ক্লাস 8 আমি তোমাদের এই পূর্ব পাঠের পুনরালোচনা এই চ্যাপ্টারটা করাচ্ছিলাম। তো আগের দিন উৎপাদকে বিশ্লেষণ করো 11 নম্বরের এই অঙ্কগুলো করাচ্ছিলাম। এখানে 7 নম্বর অঙ্ক পর্যন্ত আগের দিন হয়েছিল, তো আজকে তার পরেরগুলো থেকে করাচ্ছি। তো দেখো, প্রথমে 8 নম্বর অঙ্কে এইটা দেওয়া আছে। তো এখানে কি করা হচ্ছে, এই অঙ্কটা দেওয়া ছিল, একটু আগে সাজিয়ে লিখে নিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাশাপাশি লিখলাম, আর -2x + 2y এটাকে পাশাপাশি লিখলাম। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা প্রয়োগ করলে এটা x + y × x - y, আর এই অংশটা -2x + 2y থেকে -2 কমন নিলাম, তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে থাকলো x, এটা মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে -y থাকলো। এবার এই যে দুটো লাল দিয়ে আন্ডারলাইন করে রেখেছি, এই দুটো অংশে দেখো x - y এটা কমন যাচ্ছে, তাহলে থাকলো x + y -2 অন্য ব্র্যাকেটে। এইটা উৎপাদকে বিশ্লেষণ হলো। আনসার লিখবে, আগের দিন দেখিয়েছি যে উৎপাদকের আনসার লিখবে উৎপাদকে বিশ্লেষণ করে পাই, তারপর এটা লিখবে। প্রত্যেক অঙ্কের কিন্তু আনসার লিখতে হবে, না হলে পরীক্ষা এটার জন্য নম্বর কাটা যায়। ঠিক আছে, আমি আর প্রতিটা অঙ্কে হয়তো লিখবো না, কিন্তু তোমরা যখন খাতায় করবে প্রত্যেক অঙ্কের আনসার লিখবে, আর বলবো না বারবার। ঠিক আছে, আচ্ছা, এরপরে 9 নম্বর অঙ্কে দেখো এটা দেওয়া ছিল। এটাকে কি করছি, এখানে আমি 3 এর জায়গায় লিখলাম 4 - 1, 3কে লিখলাম 4 - 1 + 2a - a স্কোয়ার যেমন ছিল থাকলো পাশে। পরের স্টেপে 4কে লেখা হলো 2 স্কোয়ার, আর এই যে অংশটা যেটা লাল দিয়ে আন্ডারলাইন করা আছে, এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে কি থাকলো 1, 1কে আমি লিখতে পারি 1 স্কোয়ার, এটা +2a ছিল, মাইনাস কমন নিয়েছি, তাহলে -2a, 2aটাকে লিখলাম 2 × a × 1, -a স্কোয়ার, মাইনাস কমন নিয়েছি, তাই এটা +a স্কোয়ার হলো। ঠিক আছে, তো পরের স্টেপে এই ব্র্যাকেটের ভেতরে যে অংশটা দেখো, এটাকে লেখা যাচ্ছে 1 - a হোল স্কোয়ার, তাহলে কি পাওয়া গেল 2 স্কোয়ার - 1 - a হোল স্কোয়ার, a স্কোয়ার - b স্কোয়ার এই ফর্মে পেলাম, তাহলে a + b × a - b করে লেখা হচ্ছে, তাহলে 2 + 1 - a, আবার 2 - 1 - a, তার মানে 2 - 1 + a হয়ে যাচ্ছে। এবার 2 + 1 - a কে করা যাচ্ছে 3 - a, আর এটা হলো 1 + a। ঠিক আছে, আচ্ছা, এরপর 10 নম্বর অঙ্ক দেখাচ্ছি। 10 নম্বর অঙ্ক ছিল এইটা, x⁴ - 1, তো x⁴কে লেখা যাবে x স্কোয়ারের হোল স্কোয়ার, -1 হলো 1 স্কোয়ার, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার পাওয়া গেল, এটাকে a + b × a - b লিখলে x স্কোয়ার + 1 × x স্কোয়ার - 1, x স্কোয়ার + 1 যেমন ছিল থাকবে, কিন্তু x স্কোয়ার - 1কে মনে করা যায় -1 এর স্কোয়ার, অর্থাৎ আবার a স্কোয়ার - b স্কোয়ার হচ্ছে, তো এটাকে x + 1 × x - 1 লিখলে তবে এটা উৎপাদকে বিশ্লেষণ কমপ্লিট হলো। ঠিক আছে, এইখানে ছেড়ে দিলে কিন্তু অঙ্কটা হবে না, যতদূর ভাঙা যায় সবটা ভেঙে দিতে হবে। আচ্ছা, 10-এর পরে আমি তোমাদের 13 নম্বর অঙ্ক করাচ্ছি। 11 আর 12 নিজেরা করবে। 13 নম্বর অঙ্কে এটা দেওয়া ছিল, তো এখানে x⁴কে লিখতে পারো x স্কোয়ারের হোল স্কোয়ার, y⁴কে লেখা যায় y স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে মাঝে আমাদের একটা হোল স্কোয়ার বা পূর্ণবর্গ করার জন্য একটা 2x স্কোয়ার y স্কোয়ার লাগবে, তো লিখলাম, কিন্তু এখানে ছিল x স্কোয়ার y স্কোয়ার, আমি লিখলাম 2x স্কোয়ার y স্কোয়ার, তাহলে একটা x স্কোয়ার y স্কোয়ার বেশি লিখেছি, তাই এখানে একটা -x স্কোয়ার y স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, এবার এই যে অংশটা, এখানে আমি লিখতে পারি এটাকে x স্কোয়ার + y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এটাকে লিখছি xy এর হোল স্কোয়ার, তাহলে দেখো আবার a স্কোয়ার - b স্কোয়ার পাওয়া গেছে, তো x স্কোয়ার + y স্কোয়ার + xy, এখানে x স্কোয়ার + y স্কোয়ার -xy লেখা হলো, করে এটা উৎপাদকে বিশ্লেষণ এখানে কমপ্লিট হলো। এবার 11-12 যেটা নিজেদের করতে বললাম, দেখো 11-ই এই যে অঙ্কটা আছে, এরকম একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক এই 5 যেটা করিয়েছিলাম একই ধরনের। কি করবে আমি বুঝিয়ে দিচ্ছি। a স্কোয়ার আছে,
আর এই যে তিনটে অংশটা মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, এই তিনটে থেকে একটা মাইনাস কমন নিয়ে এটাকে ব্র্যাকেটে লিখবে। তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc। তো পরের স্টেপে এটাকে বি মাইনাস সি হোল স্কোয়ার লেখা যাবে, তাহলেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে যাবে, সেটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবে। ঠিক আছে, এই যে 5-এর অঙ্কটা করেছিলাম সেখানে মানে পরের দিকে দেখবে একটা এরকম জিনিস এসেছিলই, তো এটা পারবে নিজেরা। আর 12টা যেটা ছেড়ে দিলাম সেটাও হচ্ছে যে কমন নিয়েই জাস্ট হয়ে যাবে। তুমি এই প্রথম দুটো থেকে দেখো সি কমন যাচ্ছে, তাহলে সি কমন নিলে ব্র্যাকেটে থাকবে এ প্লাস বি, প্লাস এই যে এ প্লাস বি এটাকেও ব্র্যাকেটে লিখবে। এবার যে দুটো অংশ হলো সেখান থেকে আবার এ প্লাস বি কমন চলে যাবে, এখান থেকে থাকলো সি, এখান থেকে থাকবে +1, ঠিক যেমন কমন নিয়ে এই 8-এর অঙ্কটা করেছিলাম, তার থেকেও এটা সোজা। তো এই দুটো নিজেরা পারবে, এই দুটো আমি তোমাদের নিজেদের করতে বললাম। আচ্ছা, এরপরে 12 নম্বরে যে অঙ্কগুলো আছে, 5টা অঙ্ক আছে, দেখো বলেছে সূত্রের সাহায্যে গুণ করি। তো সূত্রের সাহায্যে গুণ করি মানে এখানেও আমি 3, 4, 5 তোমাদের করে দিচ্ছি, 1 আর 2 নিজেরা করবে। এক একটা দেখো, যে জিনিসটা দেওয়া আছে প্রথম ব্র্যাকেটে, এটাকে এ এটাকে বি যদি মনে করো, তাহলে এটা এ প্লাস বি, এটা এ মাইনাস বি। তাহলে সূত্রের সাহায্যে গুণ করলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই সূত্রের সাহায্যে এটা গুণ হয়ে যাবে। 2 নম্বরেরটা যখন করবে তখন তুমি 49কে লিখবে 50 মাইনাস 1, আর 51কে লিখবে 50 প্লাস 1, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি পেলে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এমনি গুণ করতে হচ্ছে না, সূত্রের সাহায্যে হবে। বাকি 3টে অঙ্ক আমি করে দিচ্ছি। দেখো আমি 4-এরটা আগে করছি। তো 4 নম্বর অঙ্কে আছে এইটা, এখানেও আমি এই 1511কে লিখছি 1500 প্লাস 11, আর 1489 1489কে লিখছি 1500 মাইনাস 11। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পেলে, তো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যাবে, অর্থাৎ 1500 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার। 1500 স্কোয়ার কী হবে, 15 স্কোয়ার হয় 225, তার পিছনে স্কোয়ার করছি, তাহলে 1, 2, 3, 4টে 0 হবে, সরি এখানে আরও 2 0 হবে। ঠিক আছে, মাইনাস 11 স্কোয়ার হচ্ছে 121। এবার এই বিয়োগটা নিজেরা করে এখানে লিখবে, আনসার লিখবে এখানে নির্ণেয় গুণফল, কারণ এখানে বলা হয়েছিল সূত্রের সাহায্যে গুণ করো। ঠিক আছে, আচ্ছা এইবার 3 নম্বর অঙ্কটা করছি। 3 নম্বর অঙ্কে এইটা ছিল দুটো ব্র্যাকেটে, একটু সাজিয়ে লিখছি। এখানে ছিল 2x মাইনাস ওয়াই প্লাস 3z, আমি এটাকে লিখছি 2x প্লাস 3z মাইনাস ওয়াইটাকে পরে লিখলাম, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটে লিখেছি, পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে। আর এই অংশটা 2x প্লাস ওয়াই প্লাস 3z, আমি 2x প্লাস 3z প্লাস ওয়াই লিখলাম, ওয়াইটাকে পরে লিখলাম। তাহলে দেখো আমি যদি 2x প্লাস 3zকে এ মনে করি আর ওয়াইকে বি মনে করি, এখানে রয়েছে আমার এ মাইনাস বি, এখানে রয়েছে এ প্লাস বি, তাহলে সূত্র প্রয়োগ করলে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারবো, অর্থাৎ 2x প্লাস 3zের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এইটাকে আরেকটু ভেঙে দিচ্ছি, 2x প্লাস 3zের হোল স্কোয়ারকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, তাহলে 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3z প্লাস 3z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে যাবে 4x স্কোয়ার প্লাস এখানে 2 দুগুণে 4 3 12 12xz প্লাস 9z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটা হলো নির্ণেয় গুণফল। আচ্ছা, এরপরে আমি তোমাদের 5 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 5-এর অঙ্ক হচ্ছে a মাইনাস 2 ইন্টু এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4। এ মাইনাস 2 ইন্টু এ প্লাস 2, দেখো এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় এটা এ স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার হয় 4, এখানে পাশে ছিল এ স্কোয়ার প্লাস 4। এবার আবার দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি পাওয়া গেছে, তো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4-এর স্কোয়ার, অর্থাৎ a টু দি পাওয়ার 4 মাইনাস 16। ঠিক আছে, 12-এর 1 আর 2 আগেই তোমাদের বুঝিয়ে দিয়েছি, নিজেরা করবে। আচ্ছা, এরপর 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে কী ছিল দেখো,
13 নম্বর অঙ্কে আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4। তাহলে দেখাতে হবে, দুটো জিনিস দেখাতে দিয়েছে। তো আমরা এখান দিয়ে শুরু করছি। এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4 দেওয়া আছে। এখানে উভয় পক্ষকে বর্গ করা হচ্ছে। উভয় পক্ষকে বর্গ করলে কি হবে, এটা এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার ইকুয়াল টু এদিকে 4 এর স্কোয়ার। তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 4 এর স্কোয়ার হচ্ছে 16। ঠিক আছে, এক্স এক্স কেটে দিলাম, তাহলে এটা শুধু 2 থাকলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 2টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, মাইনাস হয়ে যাবে। তাহলে 16 মাইনাস 2 ইকুয়াল টু 14। এটাই দেখাতে বলেছিল, তাই পাশে প্রমাণিত লিখে দেবে। এবার পরের অংশটার জন্য আবার এইটা দিয়ে শুরু করছি। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 14। এইটাকে আবার উভয় পক্ষকে বর্গ করছি, বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এইটা আবার a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2ab মানে এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। এদিকটা হলো 14 এর স্কোয়ার, যেটা হয় 196। এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এটা প্লাস 2 হলো, আর এইটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। পরের স্টেপে এই 2টাকে এদিকে নিয়ে যাচ্ছি, মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 194। এটাই প্রুভ করতে দিয়েছিল, তো প্রমাণ হলো। ঠিক আছে। আচ্ছা, 13-র বিটা আমি তোমাদের নিজেদের করতে বললাম, একই রকম যেটা করে দিয়েছি সেইটার সাহায্যে হয়ে যাবে। 13-র সি করে দিচ্ছি, দেখো 13-র সিতে ছিল পি মাইনাস 1/p ইকুয়াল টু এম। তো এখানেও একটা প্রমাণ করতে দিয়েছে। তো এখানে উভয় পক্ষকে বর্গ করলাম, উভয় পক্ষকে বর্গ করলে এটা পি মাইনাস 1/p হোল স্কোয়ার, এদিকে এম স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় এটা পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মাইনাস 2p ইন্টু 1/p ইকুয়াল টু এম স্কোয়ার। পি কেটে গেল, তাহলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার। এই মাইনাস 2টাকে ডান দিকে নিয়ে গেলাম, এম স্কোয়ার প্লাস 2। এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হলো। এরপরে 13-র সি এর 2 এখানে বার করতে দিয়েছে পি প্লাস 1/pর হোল স্কোয়ার, কিন্তু দেওয়া ছিল পি মাইনাস 1/pর ভ্যালুটা। তাহলে এখানে এই ফর্মুলাটা নিশ্চয়ই তোমরা 7-এ শিখেছ, যে এ প্লাস বি হোল স্কোয়ারের আরেকটা ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো সেইটাকে কাজে লাগানো হলো, যেহেতু এখানে পি মাইনাস 1/pর মানটা দেওয়া আছে। তো এখানে পি কেটে যাচ্ছে, পি মাইনাস 1/pর মান দেওয়া ছিল এম, তো সেইটা বসালে এটা এম স্কোয়ার প্লাস 4। এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাই প্রমাণিত লিখলাম। ঠিক আছে। আচ্ছা, এরপর 13ডিতে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 5, এ মাইনাস বি ইকুয়াল টু 1, এটা দেওয়া আছে। তাহলে দেখাতে বলেছে এইটার মান বার করে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমি এইভাবে লিখলাম, 8abকে লিখলাম 4ab ইন্টু 2, 4ab ইন্টু 2, এই 2 এটা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে নিলাম। বা তোমরা নিশ্চয়ই জানো যে 4abর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো সেই দুটো লেখা হলো। এই দুটোর মধ্যে যেহেতু গুণের সম্পর্ক ছিল, তাই এই দুটো অংশকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গুণের সম্পর্কে লেখা হলো। ঠিক আছে। এইবার মান বসানো হচ্ছে। এ প্লাস বির মান দেওয়া ছিল 5, আর এ মাইনাস বির মান দেওয়া ছিল 1। তাহলে এটা 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এখানে হলো 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। পরের স্টেপে 5 স্কোয়ার মানে এটা 25 মাইনাস 1, এটা হলো 25 প্লাস 1। 25 মাইনাস 1 করলে 24, 25 প্লাস 1 করলে 26। গুণ করে এখানে 624 পাওয়া যাবে। এই গুণটা পাশে রাফে করে দেখাবে, বা এটা সূত্রের সাহায্যেও করা যেত, যেটা আমি লাল দিয়ে করেছি। দেখো তো এখানে এসছে, দেখো এটা এ মাইনাস বি, এটা এ প্লাস বি যদি মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 25 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। 25 স্কোয়ার হয় 625 মাইনাস 1 624। তাই সূত্র প্রয়োগ করে, যেটা লাল দিয়ে করেছি, এইভাবেও করতে পারো, বা সূত্র প্রয়োগ যদি না করতে চাও তাহলে গুণ করে এইভাবে করতে হবে। ঠিক আছে।
আচ্ছা, এরপরে ইতে দিয়েছে, দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স ওয়াই ইকুয়াল টু 28। তাহলে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বার করতে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে এ মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2xy, আর হয় এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। এখানে দেখতে হবে কি মান দেওয়া আছে। যেহেতু এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া ছিল, তাহলে এই ফর্মুলাটা লাগাতে হবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2xy। এবার এটাকে আমি আর শেষ করিনি, কমপ্লিট বলেছি, নিজেরা করবে, মানটা বসিয়ে দেবে। এক্স মাইনাস ওয়াই এর জায়গায় 3 বসাবে আর এক্স ওয়াই এর জায়গায় 28 বসাবে, দিয়ে অঙ্কটা কমপ্লিট করে মান নির্ণয় করবে। ঠিক আছে? আর 13-র বি নিজেরা করবে। 13-র বি যেরকম 13-র এর অঙ্কগুলো করালাম, সি করালাম, একই রকম অঙ্ক। ঠিক আছে? আচ্ছা, আর একটু করাবো আজকে 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। দেখো এখানে 14 নম্বর অঙ্ক রয়েছে, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এখানে 3টে অঙ্ক দেওয়া ছিল, আমি বি আর সি করে দিচ্ছি। এর অঙ্কটা অ্যাকচুয়ালি এটাই ফর্মুলা, আমি ওপরে লাল দিয়ে লিখেছি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আগের অঙ্কে ইউজ করলাম। তার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটাই দুটো বর্গের সমষ্টি হয়েছে, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, তার যোগফল। এই ফর্মুলা লাগিয়েই এই অঙ্কগুলো হবে। বি এরটা দেখো, 50x স্কোয়ার প্লাস 18y স্কোয়ার, তো এখান থেকে 2 কমন নিলাম, তাহলে থাকলো 25x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। 25x স্কোয়ারকে লেখা যায় 5x এর হোল স্কোয়ার প্লাস 9y স্কোয়ারকে লেখা যায় 3y এর হোল স্কোয়ার। তাহলে দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়া গেছে। এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে এ হচ্ছে 5x, বি হচ্ছে 3y। তাহলে এটা 5x প্লাস 3y এর হোল স্কোয়ার প্লাস 5x মাইনাস 3y এর হোল স্কোয়ার। এখানে আনসার লিখতে হবে যে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে পাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে সি এর অঙ্কটা এরকম দেওয়া ছিল, তো এটাকে প্রথমেই ব্র্যাকেটটা ভাঙলাম, তাহলে এটা হয়েছে গেল 2ac মাইনাস 2bd। এবার এইটাকে দেখো দুটো ব্র্যাকেটে দুটো গ্রুপে লিখছি। এখানে এসি আছে, তো তাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac একসাথে নিলাম, আর এখানে বিডি ছিল, তাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2bd এদেরকে একসাথে নিলাম। এখানে একটা বাইরে প্লাস রেখে নিয়েছি। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের জিনিসটাকে লেখা যাবে এ প্লাস সি হোল স্কোয়ার, আর এইখানে যে ব্র্যাকেটের জিনিসটাকে লেখা যাচ্ছে বি মাইনাস ডি হোল স্কোয়ার। তাহলে দেখো এটা দুটি বর্গের সমষ্টি হয়ে গেছে। ঠিক আছে? এটাই চাওয়া হয়েছে এখানে। আচ্ছা, এরপর 15-র 1 নম্বর অঙ্ক। 15-র 1 নম্বর অঙ্কে বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 4, এইটা টি এর কোন মানের জন্য এটা একটা পূর্ণবর্গ রাশি হবে। তো এখানে কি করছি দেখো, এই জিনিসটাকে লিখে নিলাম। এবার এক্স স্কোয়ার 1/4কে লেখা যায় হাফের স্কোয়ার, তাহলে এটাকে যদি এ স্কোয়ার বি স্কোয়ার মনে করি, তাহলে আমার এখানে একটা প্লাস 2ab চাই, তার মানে 2 ইন্টু এক্স ইন্টু হাফ চাই। তো আমি এটা লিখে নিলাম। এবার এটা তো অঙ্কে ছিল না, এটা এক্সট্রা, তাই আমি কি করছি, এটা প্লাস 2ab নিয়েছিলাম, আমি এখানে একটা মাইনাস 2ab করে নিলাম। যেহেতু এটা এক্সট্রা নিয়েছিলাম, এটা মাইনাস করে দিলাম, আর মাইনাস টি এক্স যেমন ছিল লিখেছি। এবার এই অংশটাকে লেখা যাবে এক্স প্লাস হাফের হোল স্কোয়ার। এখান থেকে এখানে 2 কেটে গেছে, আমি এক্সটা কমন নিলাম, তাহলে এখানে মাইনাস এক্স কমন নিলাম, তাহলে এখানে থাকলো টি, এটা মাইনাস কমন নিয়েছি বলে থাকলো প্লাস 1, টি প্লাস 1। এবার এই রাশিটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ মানে কি, একটা হোল স্কোয়ার হবে। কখন? যদি এই অংশটা না থাকতো, তাহলে এটা একটা হোল স্কোয়ার হতো। তা অর্থাৎ যদি এই অংশটা 0 হয়। এবার এক্স তো 0 হবে না, অর্থাৎ যদি টি প্লাস 1টা 0 হয়, তার মানে টি ইকুয়াল টু 1টাকে এদিকে নিলে -1 হয়। এখান থেকে পেলাম টি ইকুয়াল টু -1 হয়। আবার করছি দেখো, যে এই জিনিসটাই আমি করতে পারতাম, এখানে আমি প্লাস 2ab নিয়েছি, আমি তো এখানে মাইনাস 2abও নিতে পারতাম, তাহলেও তো এটা হোল স্কোয়ার হয়, তাই না? তো তাই করেছি, এখানে -2ab নিলাম।
-2ab যেহেতু এক্সট্রা নিলাম, এখানে একটা +2ab করে নিলাম, আর -tx যেমন ছিল থাকলো। তাহলে এই অংশটাকে এবার লিখতে পাচ্ছি x - হাফের হোল স্কোয়ার। এখান থেকে -x কমন নিলাম, তাহলে এখানে থাকলো t, মাইনাস কমন নিয়েছি তাই এটা -1, এই 2 কেটে যাচ্ছে, থাকলো t - 1। তাহলে এই রাশিটা পূর্ণবর্গ কখন হবে? যদি এই অংশটা 0 হয়, অর্থাৎ যদি t - 1 = 0 হয়, অর্থাৎ t = +1 হয়। এই 1টাকে ডান দিকে নিলে +1 হয়। তাহলে একবার পেলাম যদি t = -1 হয়, একবার পেলাম যদি t = +1 হয়। অর্থাৎ আনসারটা হবে t = +-1 হলে, অর্থাৎ +1 হলেও হবে, -1 হলেও হবে, এই রাশিটা পূর্ণবর্গ হয়। প্রশ্নটা ছিল টি এর কোন কোন মানের জন্য এটা পূর্ণবর্গ হবে। তাহলে টি এর দুটো মানের জন্য হচ্ছে, একবার +1 একবার -1। একই রকম দেখো 15(2) অঙ্কটা বলা হয়েছে a² +4 এর সঙ্গে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ রাশি হবে। তো a² +4কে আমি লিখতে পারি a², আর 4 হচ্ছে 2a²। তাহলে a² + b² পেলাম। তাহলে এটাকে আমি লিখতে পারি a + b² - 2ab, সেটাই লিখেছি। a + 2² - 2ab মানে 2 × a × 2, তার মানে এটা হয়ে যাচ্ছে 2 × 2 = 4, 4a -4a। তাহলে এইটা পূর্ণবর্গ কখন হতো? যদি এখানে বলেছে কত যোগ করলে এটা পূর্ণবর্গ হবে। তাহলে এখানে যদি আমি একটা +4a যোগ করি, +4a যোগ করলেই -4a +4a কেটে যাবে, তখন এটা পূর্ণবর্গ হবে। তাই লিখেছি রাশিটি পূর্ণবর্গ হবে যদি +4a যোগ করা হয়। আবার দেখো a² + 4কে আমি লিখতে পারতাম a - 2² + 4a। এখানে আমি a + b² - 2ab করেছি, এটা লেখা যেতে পারতো a - b² + 2ab, অর্থাৎ যদি এইটা হতো। তাহলে এখানে কখন পূর্ণবর্গ হবে? এখানে যদি আমি একটা -4a যোগ করি, কারণ এখানে +4a এক্সট্রা আছে, একটা যদি -4a যোগ করতাম তাহলে রাশিটা পূর্ণবর্গ হতো। তাহলে একবার পেলাম একরকম ফর্মুলা লাগিয়ে যে +4a যোগ করলে রাশিটা পূর্ণবর্গ হবে, আবার অন্য ফর্মুলাটা লাগিয়ে পেলাম -4a যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে আলটিমেটলি আনসারটা হবে যে প্রদত্ত রাশির সাথে, মানে a² + 4 সাথে যদি +-4a যোগ করা হয় তাহলে রাশিটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, দুরকমই করে আনসারটা দিতে হবে। আর একটা 15(3)টা বলেছে দেওয়া আছে a² - b² = 9 × 11। তাহলে a আর b এর মান কি হবে? দেখো 9 × 11কে আমি 9কে লিখতে পারি 10 - 1, 11কে লিখতে পারি 10 + 1। তাহলে এটা দাঁড়ালো 10² - 1², কারণ এটা a - b × a + b পেয়েছি, a² - b²। এবার এই দুটোকে যদি আমি তুলনা করি, এদিকে ছিল a² - b² আমি পেলাম 10² - 1²। তাহলে এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। একটা এই 5এরটা একটু বুঝিয়ে দিই। এখানে বলেছে শূন্য ছাড়া x আর y এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য x² + y² এর মান কি হবে? ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? ধনাত্মক মানে পজিটিভ, ঋণাত্মক মানে নেগেটিভ। শূন্য ছাড়া x আর y শূন্য নয়। এবার দেখো x আর y ধনাত্মক বা ঋণাত্মক হোক, অর্থাৎ পজিটিভ হোক বা নেগেটিভ হোক, x² কোনো কিছু স্কোয়ার সবসময় পজিটিভ মানে ধনাত্মক। তাহলে x² পজিটিভ, y² পজিটিভ, দুটো যোগ করলে এটা অলওয়েজ পজিটিভ, অর্থাৎ ধনাত্মক হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই করালাম। 16 নম্বরের সমাধান আছে, এগুলো পরের দিন করাবো। ঠিক আছে, তোমরা এই অঙ্কগুলো বীজগণিত খাতায় করে নিও। আজকে বেশিরভাগ অঙ্কই আমি করিয়ে দিয়েছি, খুব কম অঙ্ক, কয়েকটা মাত্র অঙ্ক তোমাদের নিজেদের করতে বলেছি। তো সব অঙ্কগুলো অর্থাৎ 11-র ওই 7 অবধি আগের দিন করেছো তোমরা, 8 থেকে এই 15-র অঙ্ক পর্যন্ত। 15-র 4টা খালি করালাম না, এটা দরকার নেই, এটা একটা সূত্র অ্যাকচুয়ালি। বাকি যা যা করালাম এই পর্যন্ত সবগুলো খাতায়, বীজগণিত খাতায় করে নিও।